যে এই খাল খননের মাধ্যমে এই দেশে কুমির নিয়ে আসা হচ্ছে। একটা দিনের জন্য হলেও আপনাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না। আমাদের যে বিদেশে রপ্তানি আজকে যে গার্মেন্ট শিল্প, সেটাও সময় শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে। প্রত্যেকটা ভালো কাজে শুরু করেছিলেন উনি, খাল খনন শুরু করেছিলেন। তখন আমরা দেখেছি একটা শ্রেণী তখন বলেছিলেন যে এই খাল খননের মাধ্যমে এই দেশে কুমির নিয়ে আসা হচ্ছে। এই ধরনের কথা শুনেছি মাননীয় স্পিকার, ওই সময় কষ্ট লাগে। এরপরেও দেখেছি ওনার আমাদের দেশে তো খালেদা জিয়ার পরবর্তী সময় বিরোধী দলে ছিলেন, তখনও তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। উনি এই 9 বছরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে চ্যালেঞ্জ গ্রহণ করে বিগত স্বৈরাচার সরকারের পতন করেছিলেন। অনেক আমাদের সঙ্গে অনেক আন্দোলনকারী ছিলেন, তারা কিন্তু বিরোধী দলে ছিলেন, তারা কিন্তু এই ওই সময় স্বৈরাচার সরকারের সঙ্গে আঘাত করে নির্বাচন করেছিলেন। কিন্তু দেশে তো খালেদা জিয়া নির্বাচনে তো যাননি, কোনো আপোষ করেননি। অর্থাৎ এই চ্যালেঞ্জ মোকাবিলা করে উনি স্বৈরাচার পতন করেছিলেন। এরপরে 1991 সালে উনি রাষ্ট্র ক্ষমতায় আসার পরে কি হলো, তখনকার যে বিরোধী দলের নেত্রী ছিলেন উনি কি বলেছিলেন, একটা দিনের জন্য হলেও আপনাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না। এটা করে উনি কি করে 175 দিন হরতাল করেছিলেন, করে তারপরে কিন্তু বিএনপির বা এলাকার উন্নয়ন অগ্রযাত্রাকে থামাই দিতে পারেননি। একইভাবে আজকে আবার জুলাইয়ের পর 24শে জুলাইয়ের পরে আমাদের আরেকটা চ্যালেঞ্জের সম্মুখীন ইনশাল্লাহ আমরা হয়েছি। এর মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন, আমরা প্ল্যানের মাধ্যমে এই দেশটাকে আবার উন্নত রাষ্ট্রে পরিণত করব। আজকের যে বাজেটের যে ধরন, তারই এই বক্তব্যের একটা প্রতিফলন মাত্র। মাননীয় স্পিকার, এইখানে কি হয়েছে, এখানে শিক্ষার উন্নয়নের কথা বলেছেন। আজকে আমাদের শিশু বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলে আপনার ধরেন যে ড্রেস, ব্যাগ, জুতা দেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ এই যে শুরু হলো, ইনশাল্লাহ আমাদের শিক্ষার মান আরো উন্নত হবে ইনশাল্লাহ। তাই এই বাজেটের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের কথা বলা হয়েছে, এদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের কথা বলা হয়েছে, কৃষির উন্নয়নের কথা বলা হয়েছে, প্রতিটা সেক্টরে উন্নয়নের কথা বলা হয়েছে। এটা শুধু বাজেট 2026-27 অর্থ বছরের জন্য নয় মাননীয় স্পিকার, এটা শুরু হয়েছে, কিন্তু এটার শেষ অবধি 2030 সালের মধ্যে আমরা ইনশাল্লাহ দেখতে পাবো পৃথিবীর আশেপাশের যে কোনো উন্নত দেশের চেয়ে বাংলাদেশ আরো উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে ইনশাল্লাহ। আমাদের দেশের যে কি বলে আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেখা যায় যে টেন্ডার অনেক আগে হয়েছে, কিন্তু কাজ হইতে দেখা যাচ্ছে জুন মাসে গিয়ে তাড়াহুড়ো করে যখন বৃষ্টি বাদলের সময় হয়েছে তখন কাজ শুরু হলো। এরকম হওয়ার কারণে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সারা জীবন থেকে আসছি, আবার যখন টেন্ডার হচ্ছে ইদানিং দেখি টেন্ডারের মধ্যে 10 বছরের 15 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। তাই যদি হয় মাননীয় স্পিকার, তাহলে তো এই স্বৈরাচার আমলের যারা কাজ পাইছে শুধু তারাই কাজ পাবে, নতুন কেউ কাজ পাবে না।